নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালের 8 এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। 2013 সালে দ্বীপটি জাহাজমারা ইউনিয়ন হতে পৃথক হয়ে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা লাভ করে। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান। আবার কেউ কেউ একে ইচামতির চরও বলতো। এ চরে প্রচুর ইচা মাছ পাওয়া যেত বলে একে ইচামতির চরও বলা হতো। ওসমান নামের একজন বাথানিয়া তার মহিষের বাথান নিয়ে প্রথম নিঝুম দ্বীপে বসত করেন। তখন এই নামে এর নামকরণ হয়েছিল। পরে হাতিয়া সাংসদ আমিরুল ইসলাম কালাম এই নাম বদলে নিঝুম দ্বীপ নামকরণ করেন। মূলত বাল্লার চর, চর ওসমান, কামলার চর এবং মৌলভীর চর, এই 4টি চর মিলিয়ে নিঝুম দ্বীপ। প্রায় 14,050 একরের দ্বীপটি 1940 খ্রিস্টাব্দের দিকে জেগে ওঠে। 1950 খ্রিস্টাব্দের দিকে জনবসতি গড়ে ওঠে। 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপটিতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ঘূর্ণিঝড়ের পরে তৎকালীন হাতিয়ার জননন্দিত নেতা আমিরুল ইসলাম কালাম সাহেব দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে দেখেন যে কোনো প্রাণের অস্তিত্ব নাই। তাই তিনি আক্ষেপের সুরে বলেছিলেন, হায় নিঝুম। সেখান থেকে দ্বীপটির নতুন নাম নিঝুম দ্বীপ। এই দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়, তাই জেলেরা নিচ থেকে নামকরণ করে বালুর চর। এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ডিবি বা টিলার মতো ছিল বিদায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাইল্লার ডেল বা বাল্লার চর বলেও ডাকত। বর্তমানে নিঝুম দ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনও এই দ্বীপকে বাইল্লার ডেল বা বাল্লার চর বলেই সম্বোধন করে। সো গাইজ, আমরা আমাদের মনপুরে অভিযান শেষ করে আমরা এখন রওনা হচ্ছি নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। নিঝুম দ্বীপ যাওয়ার জন্য আমরা আগে মনপুরে থেকে যাব হাতিয়া, হাতিয়া থেকে তারপর যাব নিঝুম দ্বীপ। তো 4:30টার দিকে যে লঞ্চটি মনপুরা থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়, আমরা ওই লঞ্চটিতে এখন উঠে পড়বো। সো গাইজ, অবশেষে আমাদের লঞ্চও ছেড়ে দিল। আমরা চলে যাচ্ছি মনপুরা থেকে হাতিয়া। আমরা হাতিয়া পৌঁছে যাই ভোর 5:30টায়। তো আমরা 5:30টায় পৌঁছে আমরা এদিক থেকে যাব ব্যাকের বাজার। ব্যাকের বাজার হচ্ছে হাতিয়া লঞ্চঘাট থেকে 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে। ওই ব্যাকের বাজার থেকে আবার বাস পাওয়া যায় মুক্তারিয়া ঘাটের উদ্দেশ্যে, যে বাসটি ব্যাকের বাজার আসে 8:30টায়। তো আমরা 8:30টা পর্যন্ত এই ব্যাকের বাজারে অপেক্ষা করব। গাইজ, এখন বাজতেছে 6:35। আমরা লঞ্চ থেকে নেমে মনপুরা থেকে হাতিয়া আসার পর লঞ্চ থেকে নামার পরে আমরা এদিকে একটা খোঁজ পাইলাম যে এদিক থেকে মুক্তারিয়া ঘাট যাওয়ার জন্য বাস আছে। যেহেতু আমরা বাজেট ট্রাভেলার, আমরা সবচেয়ে কম দামে যাওয়ার ট্রাই করবো। এমনিতে নর্মালি যারা বেশিরভাগ ট্যুরিস্ট আসে তারা সবাই মূলত যায় হচ্ছে বাইকে করে। এক বাইক 300 টাকার মতো নেয় খুব সম্ভবত, আমি যেটুকু জানি। কিন্তু আমরা ওই পথটি অবলম্বন করব না। আমরা যাব হচ্ছে এই রোড দিয়ে। আমরা স্থানীয় কিছু লোকের কাছ থেকে ইনফরমেশন পেলাম যে এই রুট দিয়ে নাকি বাস যায় মুক্তারিয়া ঘাট পর্যন্ত। আমরা এই রোডে যাব আর কি। ব্যাকের বাজার, এই জায়গাটার নাম হচ্ছে ব্যাকের বাজার। আপনি ব্যাকের বাজার থেকে পেয়ে যাবেন মুক্তারিয়ার বাস। বেলা 8:30 বাজে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসটি পেয়ে গেলাম। আর এই বাসটি দিয়ে আমরা এখন রওনা দিচ্ছি মুক্তারিয়া ঘাট। আর মুক্তারিয়া ঘাট গেলেই আমরা নিঝুম দ্বীপ যাওয়ার জন্য অনেক বোট পেয়ে যাব। সো গাইজ, ঘড়িতে যখন বেলা 10:30 আমরা তখন মুক্তারিয়া ঘাট পৌঁছাই। আর মুক্তারিয়া ঘাট পৌঁছাই আমরা নিঝুম দ্বীপের বোট পেয়ে যাই। আর আমরা এখন রওনা দিলাম নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। আমি তো যাইতাম না, আমি তো আমার জীবনে মাছ ধরতে ভুলে যাই। আমার খুব ভয় লাগে। ব্যাড বাস এটা চমক।
মুক্তারিয়া ঘাট থেকে 10 মিনিট বোট দিয়ে চলার পরেই আমরা পৌঁছে যাই নিজুম দ্বীপ। গাইজ আমরা নিজুম দ্বীপের ঘাটে পৌঁছে আমরা নামার বাজার যাওয়ার জন্য সিএনজি পেয়ে গেলাম। আর আপনারা ইচ্ছা করলে বাইকেও আসতে পারেন, কিন্তু আমরা যেহেতু 3 জন ছিলাম, সো আমরা 2টি বাইক নিয়ে নিই, আমরা সিএনজি দিয়েই চলে আসি নামার বাজার। আমি বিধতারি রঙে আঁকা এক অস্পষ্ট ছবি। গাইজ সিএনজি দিয়ে 20-25 মিনিট চলার পরে আমরা পৌঁছে যাই নামার বাজার। আর নামার বাজার পৌঁছে আমরা অনেক ট্যুরিস্ট থাকার কারণে ভালো কোনো হোটেলে উঠতে পারিনি। আমরা ছিলাম মসজিদ বোর্ডিংয়ে, এই কারণে কোনো হোটেল আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। কিন্তু আপনারা যদি নিজুম দ্বীপ থাকতে চান তাহলে অনেক হোটেলই আপনি পেয়ে যাবেন নিজুম দ্বীপে। গাইজ এখন দুপুর বাজতেছে 12টা। আমরা বেরোলাম আমরা মনপুরা থেকে আসার পরে মনপুরে আমরা নাস্তা করছি সেই সকাল 6টা বাজে। তো আমাদের 3 জনেরই প্রচণ্ড লেভেলের ক্ষুধা লাগছে। আমরা এখন যাচ্ছি যে কোনো একটা হোটেলে ঢুকবো। আমরা এখনই লাঞ্চ করে নেব, এরপর আমরা ঘুরতে যাব। দেখি কোন হোটেলে খাবার ভালো বা কী পাই। সো গাইজ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বের হয়ে গেলাম নিজুম দ্বীপ। সো সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন নিজুম দ্বীপের সৌন্দর্য।
পরে আমরা নিজুম দ্বীপ ঘোরার জন্য একটি বোট নিয়ে বের হই। এই বোট দিয়ে আমরা গিয়েছিলাম কামলার চর। আমরা যাচ্ছি হরিণ দেখার উদ্দেশ্যে, দেখি কি হয়, কি দেখতে পারি। আমরা নামলাম কমলার চরে, আমরা একটু গহীনে যাওয়ার চেষ্টা করব। আমরা তো যাচ্ছি হরিণ দেখার জন্য, দেখি কি হয়। অবশেষে অনেক ঘোরাঘুরি করার পরেও, অনেক গহীনে যাওয়ার পরেও আমরা যখন কোনো হরিণ দেখতে পেলাম না, আমাদের অনেক মন খারাপ করে এই কামলার চর থেকে ফিরতে হলো। সো গাইস, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে শুটকির অন্যতম এক অভয়ারণ্য হচ্ছে নিজুম দ্বীপ। নিজুম দ্বীপে নানান ধরনের শুটকি পাওয়া যায়। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিছু জেলে তাদের শুটকির প্রসেসিং করছেন, শুটকি রোদ্রে দিচ্ছেন, আবার শুটকি শুকিয়ে গেলে ওইগুলাকে স্তূপ বানিয়ে রাখছেন। সো আমাদের কামলার চরে হরিণ মিশন ব্যর্থ হওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি কবিরাজ চরে। কবিরাজ চর অবশ্য তেমন কিছু নাই, এমনি অনেক দূরে একটি চর। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কবিরাজ চর। কবিরাজ চরে 10-15 মিনিট অবস্থান করে আমরা আবার নামার বাজারের উদ্দেশ্যে রওনা দেই। আর এভাবেই সূর্যাস্ত দেখতে দেখতে আমরা কবিরাজ চর থেকে ফিরে আসি নামার বাজার। পরে সন্ধ্যায় ফ্রেশ হয়ে আমরা বের হয়ে কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম, যার মধ্যে অন্যতম ছিল সেদ্ধ ডিম, ঝালমুড়ি, এরপর আছে মহিষের দুধের মিষ্টি।
হচ্ছে আশরাফ ভাই, আপনারা কেউ যদি খাঁটি মহিষের দুধের মিষ্টি খাইতে চান তাহলে আশরাফ ভাইয়ের দোকান আসতে পারেন নিজম দ্বীপ। বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য চর। 70-এর দশকে এই ধরনের একটি চর বন বিভাগের উদ্যোগে কিছু কেওড়া বৃক্ষরোপণ এবং সেই সাথে সুন্দরবন থেকে 4 জোড়া চিত্রা হরিণ এনে অবমুক্ত করা হয়। এরপর সময়ের বিবর্তন ও প্রকৃতির অনুকূল প্রভাবে সে চর অগণিত শ্বাসমূলে ভরা কেওড়া বনের এক সবুজ নীরব নিস্তব্ধ দ্বীপ ও চিত্রা হরিণের নিঝুম অভয়ারণ্যে পরিণত হয়। বর্তমানে এটি নিঝুম দ্বীপ হিসেবে পরিচিতি লাভ করে। নৈসর্গিক সৌন্দর্য, সৈকত, হাজার পাখির মেলা, সমুদ্রের বুকে হেলে পড়া অস্তগামী সূর্যের অপরূপ দৃশ্য, সমুদ্রের স্বচ্ছ নোনা জল নিঝুম দ্বীপকে ভ্রমণবিলাসী মানুষের জন্য অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে যারা জনাকীর্ণ নগর জীবনের শব্দদূষণ আর অগণিত মানুষের কোলাহল থেকে মুক্ত হয়ে কিছু সময়ের জন্য প্রাকৃতিক নৈসর্গের নিঝুম পরিবেশে সাগর থেকে ধেয়ে আসা নির্মল মিষ্টি হাওয়ায় প্রশমিত হয়ে উন্মুক্ত প্রান্তরে খোলা আকাশের নিচে নীরব নিস্তব্ধতায় হারিয়ে যেতে চান, তাদের জন্য উত্তম স্থান এই নিঝুম দ্বীপ। আপনি নিঝুম দ্বীপ আসতে চাইলে নানাভাবে আসতে পারেন, কিন্তু উল্লেখ করা প্রয়োজন যে সময়ের বিবর্তনে পরিবহনের ভাড়া ও সময়ের ক্ষেত্রে তারতম্য হতে পারে। তাই যাতায়াতের আগেই পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে ভাড়া ও সময়সূচি জেনে নেবেন। তাছাড়া জোয়ার ভাটা ও ঝড় বৃষ্টির উপর ভিত্তি করে ট্রলার চলাচলের সময় ও ভাড়া বিভিন্ন রকম হতে পারে। হ্যালো গাইস, আমরা আমাদের ট্যুরের প্রায় শেষ পর্যায়ে চলে এলাম। মনপুরা ঘুরলাম একদিন, মনপুরা থেকে পরের দিন আবার সকাল 5টার দিকে লঞ্চ আসে ঢাকা থেকে, মনপুরা হয়ে হাতিয়া আসে। আমরা আবার সেই লঞ্চ ধরে আবার চলে এলাম হাতিয়াতে। হাতিয়া থেকে আমরা এসেছি নিঝুম দ্বীপ। এখন আমাদের অবস্থান হচ্ছে নিঝুম দ্বীপে। এই নিঝুম দ্বীপ থেকে আমরা আমাদের ট্যুরের রীতি টানবো। আর আমরা হচ্ছে নিঝুম দ্বীপ থেকে যাব চেয়ারম্যান ঘাট, কারণ যে পথে এসেছিলাম ওই পথে না গিয়ে আমরা উল্টা পথে ঢাকা ব্যাক করবো। আর আমরা ঢাকা যাবো হচ্ছে নোয়াখালী হয়ে। আর আমরা যে ট্রলারটিতে যাবো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা মাছের ট্রলার। আমরা এই ট্রলারটিতে করে চলে যাবো চেয়ারম্যান ঘাট। আর চেয়ারম্যান ঘাট থেকে যাবো সিএনজি করে সোনাপুর। সোনাপুর থেকে আবার ঢাকার বাস ধরে আমরা চলে যাবো ঢাকাতে। তা আপনারা পুরো ভিডিওতে দেখেছেন আমরা কি পরিমাণ এনজয় করেছি। সো আপনারা যদি কেউ এইরকম প্ল্যান করে আপনারা আসতে চাইলে আসতে পারেন, খুবই এনজয় করতে পারবেন। আর আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে অবশ্যই 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 মনপুরা এবং নিঝুম দ্বীপ ঘুরতে আসবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো পর্বে, পরের কোনো অ্যাডভেঞ্চারাস জায়গায়।